ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য একটি নতুন তত্ত্ব উপস্থাপন করেছেন, যেখানে তিনি প্রস্তাব দিয়েছেন যে ফিলিস্তিনিদের জন্য একটি রাষ্ট্র সৌদি আরবের ভূখণ্ডে প্রতিষ্ঠা করা যেতে পারে। তিনি গাজা, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম নিয়ে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিকে প্রত্যাখ্যান করেছেন। ইসরায়েলের ডানপন্থী সংবাদ মাধ্যম চ্যানেল 14কে দেওয়া একটি সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেছেন যে সৌদি আরবে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য পর্যাপ্ত জায়গা রয়েছে। তিনি আরও উল্লেখ করেছেন যে সৌদি কর্তৃপক্ষ সেই ভূমিতে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারে। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার শর্তে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রসঙ্গে সৌদি আরবের অবস্থান জানতে চাইলে নেতানিয়াহু বলেন, ইসরায়েলকে বিপন্ন করবে এমন কোনো চুক্তি তিনি করবেন না। তিনি গাজার উদাহরণ টেনে বলেন, গাজা হামাসের নেতৃত্বে একটি ফিলিস্তিনি রাষ্ট্র ছিল এবং তা থেকে অনেক ক্ষতি হয়েছে। নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরকালে চ্যানেল 14 এই সাক্ষাৎকারটি নিয়েছে। এ সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি যৌথ সংবাদ সম্মেলনেও অংশ নেন নেতানিয়াহু, যেখানে গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা ঘোষণা করা হয়। এছাড়া সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাবনা নিয়েও আলোচনা করেন দুই নেতা। সংবাদ সম্মেলনের পর সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নিয়ে আলোচনা করবেন না।